আমার স্বপ্ন এরকম একটা গরুর ফার্ম থাকবি। তো আমার সামনে দেখা যাচ্ছে হচ্ছে ভাঙুরা যে ব্রিজটা, এই ব্রিজটা ঠিক আমার সামনে। এত বাজে খাবার আমি জীবনে খাই নাই, এই ফার্স্ট টাইম মানে এত বাজে খাবার খাই। নানার আব্বুর এই গরুটা পছন্দ হয়েছে, তো এটার এখন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো এখন বাজে হচ্ছে ঠিক সকাল 6টা, আর এখন আমরা যাচ্ছি হচ্ছে ভাঙুরাতে। এত সকাল সকাল উঠি না, কিন্তু আজকে উঠছি, কারণ আজকে যাচ্ছি হচ্ছে ভাঙুরাতে। আমি একা না, আমার সাথে হচ্ছে আব্বু, ছোট নানা আর আমার নানা আছে ওই সামনে। তো এই যে আমার নানার হচ্ছে সামনে, আর ভাঙুরা কি করতে যাচ্ছি অবশ্যই দেখাবো আপনাদেরকে। আর এদিকে আমার ঘুম হয় নাই, মানে আমি ঘুম থেকে উঠি প্রায় হচ্ছে সকাল 10টার দিকে, কিন্তু এখন বাজে 6টা, ঠিক মতো ঘুমাই না। আর এদিকে শুয়েছি হচ্ছে রাত 4টার দিকে, অনেকটুকু ঘুমাই না। আমি টাইডে তেছি, চোখ মুখের ফুলা ফুলা, আমি এই যে দেখাই, এই যে ফুলা ফুলা। তারপরেও যাচ্ছে হচ্ছে ভাঙুরাতে। তারপরে কোনো কথা ছাড়া চলে আসি হচ্ছে আমাদের গৌরীপুর মোড়ে। দেন এখান থেকে আমরা গাড়িতে উঠে পড়ি, এখন আমরা যাবো ঈশ্বর দিতে। আসলে এত সকালে না উঠলে বুঝতেই পারতাম না যে সকালকে আবহাওয়াটা এত সুন্দর, মানে একটা যে আকারে বাতাস আসতেছে, মন টন ভরে যাচ্ছে। আর যারা আমার মতো 10টা-11টা পর্যন্ত ঘুমান, তাদের আমি বলবো সকাল সকাল উঠেন আর পরিবেশটা কেমন একটু দেখে নেন। ঈশ্বরদী রেলগেটে আসার পরে আমরা অটো নিয়ে সোজা চলে যাই দাসুরিয়াতে, কারণ দাসুরি হয়ে আমরা সোজা চলে যাব ভাঙুরাতে। দাসুরি আসার পরে একটা অটো নিয়ে আমরা সোজা রওনা দিই ভাঙুরার দিকে। আর দাসুরি থেকে ভাঙুরা যাওয়ার জনপ্রতি ভাড়া ছিল 90 টাকা। বিশ্বাস করেন ভাই, সকাল 6টার আবহাওয়া ছিল অনেক সুন্দর, মন টন পুরাটাই কায়রে নিচ্ছিল, কারণ এত সুন্দর পরিবেশ, ঠান্ডা ঠান্ডা ভাব এত গরমের ভেতরে, আর চারিদিকে একটু কুয়াশা কুয়াশা ভাব, আর দেখতেও সুন্দর লাগতেছিল। তেমন একটা রাস্তায় জ্যামজাট ছিল না, সুন্দরভাবে পরিবেশটা উপভোগ করতে করতে আমরা রওনা দিয়েছিলাম ভাঙুরার দিকে। আর এদিকে সূর্যি মামা মেঘের আড়াল থেকে লুকাচুরি খেলতেছিল, যেটা আরো বেশি সুন্দরভাবে উপভোগ করতেছিলাম, ফিল করতেছিলাম, প্রকৃতির সাথে মিশে যাচ্ছিলাম। যাই হোক, আমরা বাসা থেকে বের হয়েছিলাম হচ্ছে 6টার দিকে, এখন বাজে পুরোপুরি 8টা, অনেক প্রায় হচ্ছে 6টা 7টা 8টা, 2 ঘন্টা জার্নি করার পর চলে আসলাম হচ্ছে ভাঙুরাতে। আর আমি বর্তমানে দাঁড়ায় আছি কোথায় আমি দেখাইতেছি। তো আমার সামনে দেখা যাচ্ছে হচ্ছে ভাঙুরা যে ব্রিজটা, এই ব্রিজটা ঠিক আমার সামনে। এত বেলা হয়ে গেছে, আমরা এখন পর্যন্ত নাস্তা পানি করি নাই। তো এখন আমরা যাচ্ছি সামনে একটা হোটেলে, তো এখানে গিয়ে একটু নাস্তা মাস্তা করবো। তারপরে সামনে আমরা সোজা চলে আসি বিসমিল্লাহ হোটেলে। এখানে আসার পর পরোটা ছিল না, দেন আমরা রুটি ট্রাই করি, মানে রুটি অর্ডার দিই, কিন্তু বিসমিল্লাতে আমাদেরকে বাস খাওয়াই দেয়, মানে ঠগিয়ে দেয়। এই রুটিটা হাতে নেওয়ার পরে মনে হচ্ছিল যে এটা রুটি না, এটা একটা মশারি, কারণ এত পাতলা ছিল, এত পাতলা ছিল। তাও মাইনে নিয়েছিলাম, কিন্তু যখন মুখে দিই তখন একটা পচা স্মেল আসতেছিল, যেটা আমি আর সহ্য করতেই পারি নাই, তাই রুটিটা রেখেই চলে আসছিলাম। বিশেষ করে ভাই ভাঙুর আসছিলাম, আসার পরে মানে একটু ঘুরে ফিরে নাস্তা উঠতে গেছিলাম। তো বিসমিল্লাহ একটা হোটেল আছে, ওই হোটেলে গেছিলাম আর কি নাস্তা করাতে। এত বাজে খাবার আমি জীবনে খাই নাই, এই ফার্স্ট টাইম মানে এত বাজে খাবার খাইলাম। ফাইনালি চলে আসছে আমাদের গন্তব্যস্থানে, মানে আমরা আসছি ভাঙুরা একটা ফার্মে, মানে গরু দেখার জন্য আর কি। গরু দেখবো, ওইখান থেকে একটা নিবো, এই জন্য আসছি। আমি দেখাইতেছি গরুর ফার্মে আসার পর এটা দেখার জন্য মোটেই প্রস্তুত ছিলাম না, কারণ এত গরু ছিল, প্রায় 200 থেকে 250-র মতো গরু, যত দূর চোখ যায় শুধু ফার্ম আর ফার্ম। আমার স্বপ্ন এরকম একটা গরুর ফার্ম থাকবি, আর এরকম ভাবে গরুর গোয়ালে মানে পুরো গরু দিয়ে ভর্তি থাকবে। ফার্মে আসার পর আমার 2 নানা মিলে লেগে যায় গরু দেখার জন্য। আর এদিকে আমি যেটাই দেখতেছিলাম সেটাই ভালো লাগতেছিল, কারণ সব গরুগুলোই ছিল অসাধারণ সুন্দর, কালারফুল আর দেখতেও সুন্দর। মাশাআল্লাহ, সবগুলোই নাকি শুনলাম 10 থেকে 12, এমনকি 20-25 কেজি পর্যন্ত দুধ দেয়। তো অবশেষে নানার আব্বুর এই গরুটা পছন্দ হয়েছে, তো এটার এখন দাম দর করতেছে ওই যে ওই জায়গাতে। আর ওইটা হচ্ছে মাহাজন, হ্যাঁ, মানে গরুর যে মালিক, আর এই মালিকের বাড়ি এটা। মানে বুঝতে পারছেন কত টাকা হলে এরকম একটা বাড়ি দেওয়া হয়। আর এরকম প্রায় হচ্ছে 200-250-র উপরে গরু আছে। হ্যাঁ, এখানে একটা খামার, এখানে শুধু বকন মানে দুধ যেগুলো দেয় সেগুলো আর এখানে রাখা হয়েছে। তা বাদে আইডি মাইডি অন্য একটা খামারে আছে। তো এদিকে আরো গরু আছে, মানে চারিদিকে শুধু গরু আর গরু। তারপরে গরুটাকে বের করে আমরা হাঁটাই মাটাই দেখতেছিলাম যে গরুর ভেতরে কোনো প্রবলেম আছে কিনা। দেন আমরা গাড়িতে উঠাই নিয়ে সোজা বাসার দিকে রওনা দিই। তো আজকের ভিডিওটা মেনলি এ পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে কোনো এক নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, যারা এখনো পেজটাকে ফলো করেন না, জলদি করে ফলো করে পাশে থাকবেন। আর গরুটার দাম কত পড়লো সেটা না হয় অন্য এক ভিডিওতে তুলে ধরবো। বাই বাই, টাটা।